আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিমান দুর্ঘটনায় আজকে পর্যন্ত যে খবর পাইলাম তাতে ৩১ জন এখন পর্যন্ত মারা গেছেন। আমরা এই নিহত এবং আহত ফ্যামিলিদেরকে শোক সংবাদ জানাই, কারণ এই শোকের ছায়া শুধু একটা ফ্যামিলিতেই না, প্রায় 200 ফ্যামিলির মতো, তারও বেশি মতো হয়। যে 200 ফ্যামিলির ভিতরে তার চাইতেও বেশি তার অঙ্গ সংগঠন, আমরা যারা বাংলাদেশি ভাষাভাষী সবাই ফ্যামিলিতেই একটা শোকের ছায়া নেমে এসছে। যে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এভাবে হঠাৎ করে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য। তারা কান্নারত অবস্থায় কথা বলছিলেন, একটা টাইম দেখছিলাম সাংবাদিকের সামনে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কিছু পরীক্ষা, জান মাল ইজ্জত সম্মান সব কিছু আল্লাহর পক্ষ থেকে, এখানে কারো হাত নাই। তা আমরা এই জন্য আমরা দোয়া করব যারা মারা গেছে তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল নসিব করেন, এবং আহত যারা আছেন তাদের অতি দ্রুত সুস্থ হয়ে বাসায় যাইতে পারেন সেই ব্যবস্থা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। ইতিমধ্যে আপনারা দেখছেন এই এর ভিতরে, এত বড় একটা ঘটনার ভিতরে আবার শিক্ষার্থী তো আছে, তার ভিতরে আবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারাও কিন্তু ওখানে আইসা আন্দোলন সংগ্রাম করতেছে। তার মানে তারা চাইতে আছে যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে চাইতেছে, দেখলাম দিল্লির মাধ্যমে। যাক, এটা ওদেরকে আল্লাহ হেদায়েত করুক, হেদায়েত দেউক। আর সকল ফ্যামিলি এবং সরকার থেকে বলা হয়েছে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য। আশা করি তাদের পাশে থাকবেন সরকার এবং যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, শিল্পপতি আছে, রাজনীতিবিদ, যে যেখান থেকে পারেন সবাই তাদের পাশে দাঁড়ান, সহযোগিতা করেন, সাপোর্ট করেন। কারণ বিপদের সময় সাপোর্ট করলে, একজনের সহযোগিতা করলে অবশ্যই আপনার পাশে আল্লাহ পাক থাকবেন, আল্লাহর রহমত থাকবে। সবাই দাঁড়ানোর চেষ্টা করবেন। অনেক মানুষই আসছে নিজ ইচ্ছায় সশরীরে যে রক্ত দেওয়ার জন্য, কারণ এখানে রক্তের প্রয়োজন অতি দ্রুত এবং অনেকটাই বেশি, কারণ অনেক রোগী, এখানে রোগী তো অনেক রোগী, এই জন্য রক্তের প্রয়োজন অনেক। আর দেখলাম যে অনেক স্বেচ্ছাই সাথে মানুষ দিতেছে। আর আজকে একটা মুরব্বী দেখলাম, অনেক বৃদ্ধ, উনিও আসছে, মানে কাঁদতেছে যে আমি রক্ত দেওয়ার জন্য বাসা থেকে আসছি। তো এটাই হলো, মনে করেন যে মন থেকে ভালোবাসা, কারণ এই ছাত্রছাত্রী এগুলোই তো সামনে ভবিষ্যৎ বাংলাদেশের। তাই আমি মনে করি সবাই তাদের দোয়া করবেন, আর তাদের অতি দ্রুত আল্লাহ পাক যিনি সুস্থ করে দেন। এখানে দেখলাম আবার কিছু লোক রাজনীতি করতেছে, তাদের সাপোর্ট না করে, তাদের পাশে না থাইকে, তাদের সহযোগিতা না করে এখানে আবার রাজনীতি করতেছে। তাদেরকে এ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব। তাই সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন জানি সবাই সবার জায়গা থেকে ভালো থাকে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।